এরকম কাপল কি রোমান্টিক কাপল, এরা সুন্দরবনে এসে পড়ছে রোমান্স করার জন্য। ভাবা যায় ভাই? সেটাই, এরকম ভালোবাসা কোথাও পাওয়া যাবে? এই সুন্দরবনের চা দেখুন। আমরা এখন সুন্দরবন আরো গভীরে ঢুকছি, দেখি অ্যাডভেঞ্চার করার জন্য কি পাওয়া যায় না পাওয়া যায়। দেখুন ইভান ভাই, সামনে আরেকটা কাপল আছে সুন্দরবনে, দেখুন এরা কোথা থেকে আসলে কাপল করে সুন্দরবনে, তাও একটা কাপল দুইটা কাপল, দুজনে একই ইয়ার, অল্প বয়স্ক দুইজনে মনে হচ্ছে। মনে হচ্ছে তারা ফ্রেন্ড, মনে হয় সুন্দরবন এসে বসে রোমান্স করার জন্য। ওই চিপা চিপা তাদেরকে দেখা যায়, আপনার সুন্দরবন আসলে চিপা চিপা ঢুকলে ওদেরকে দেখতে পাবেন। পেঁপে গাছগুলো সুন্দর আছে, দেখুন গাই সুন্দরবন পরিবেশ। দেখুন দেখুন ভাই, শীতকালীন সবজি দেখুন গাই শীতকালীন সবজি, আমাদের ভিউয়ারদের দেখান। দেখছেন গাই সেগুলো সব শীতকালীন সবজি। এই যে মরিচ গাছ, এই দেখুন গাইস মরিচ গাছ, ফুল আসছে, মরিচ এখন ধরে নেই, আস্তে আস্তে এগুলো ধরে ফেলবে। আমরা সুন্দরবন আরো গভীরে যাচ্ছি গাইস, দেখি আমাদের সামনে কি পড়ে না পড়ে। ওই যা রাস্তা কি কত সময় এনে প্রচুর যাত্রা আছে। অনেক গাছ হ্যাঁ গাছে ভরে পড়ে রয়েছে, যেগুলো কাইটা আনানো দরকার। পুরো ভয়ানক লাগে দেখছেন। থাকার জন্য কি সিস্টেম করছে এটা খেয়াল করিনি। দেখুন গাইস পোলাপেনটা আড্ডা দেওয়ার জন্য কি বানিয়েছে ভিতরে। গাইস সুন্দরবনে চাটা খেয়ে খুব এনার্জি তো ফিল হচ্ছে, মনে হচ্ছে এনার্জি ফিরে এসেছে। সুন্দরবন চা আপনারা আসলে অবশ্যই খাবেন। ওর বাসা এখান দিয়ে আছে, খুঁজলে আমার কাছে বাচ্চা পাওয়া যেত। গাইস আমরা সুন্দরবন আরো গভীরে যাচ্ছি, দেখি কি হয়। যত গভীরে যাচ্ছি আমাদের ভয় তত কাজ করছে। কি করেন ইমন ভাই, ভয় লাগতেছে আপনার কাছে? কেমন ফিল হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালা লাগাই রাখছে। দেখুন এই সাইডে দিয়ে আবার এই গাছ লাগানো হয়েছে নতুন করে, এগুলো হচ্ছে সাজনা গাছের ডাল। দেখুন এগুলো কিছুদিন পরে এগুলো বড় হয়ে সবুজ হয়ে যাবে। হ্যাঁ দেখুন গাইস ওখানে কিছু ছেলেপেলে আড্ডা দিচ্ছে। সুন্দরবনের ভিতরে এত কিছু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ভাবা যায়। কাপল দেখলাম, পোলাপান আড্ডা দিচ্ছে, সুন্দরবনটাকে আড্ডাখানা বানিয়ে ফেলছে সবাই। সুন্দরবন আগের মতো সুন্দরবন নেই, সবাই এখানে আইতাছে, আড্ডা দিচ্ছে। পরিবেশটা দেখুন বেশ সুন্দর। দেখেন এখন বক গুলো এদিকে চলে এসেছে, আগে তো পুরা খালে বক পাওয়া যেত, এখন এই যে এইদিকে কচুরি পানা আছে। দেখুন গাইস বকগুলা দেখুন, এই গাছটাকে রেস্কিউ করতে হবে। দেখুন গাইস রেস্কিউ করা যাবে না, হ্যাঁ দেখুন গাইস যাও কে যদি ওর ভাগ্য ভালো থাকে তাহলে ও বড় হবে। চলেন ভাই একটা রাউন্ড দিয়ে আসি, আরো গভীরে যাচ্ছি গাইস সুন্দরবনের, দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে ভাই দড়ি আছে, কিন্তু গাছটা রেস্কিউ করবো আজকে, শুধু ওই গাছটাই আছে বাকি রেস্কিউ করা যাবে রেস্কিউ। ওই যে আরো একদল আসছে, ওই একদল। চুরি করা পেঁপে নিয়ে যেতেছে মনে হচ্ছে, তাদের জায়গা আছে কি। দেখুন ভাই ইমান ভাই কি সুন্দর হাঁটছে, ইমান ভাই পুরো চিল মুড়ে আছে। কি বলেন ইমান ভাই, আমরা যত গভীর যাচ্ছি তত ভালো লাগতেছে। আমি চিল মুড়ে নাই ভাই, ভালো একটা জায়গা নষ্ট করে ফেলে। হ্যাঁ হ্যাঁ দেখুন কি সুন্দর জায়গাটাকে বলা ভাই।
তো এই দেখুন গাইস কিছু পোলাপান আছে দেখছেন, পুরো পরিবেশটাকে নষ্ট করছে। তো প্যারো 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 পরিবেশটা সেই। দেখুন গাইস পরিবেশটা কিরকম সবুজ আর সবুজ। ইভেন ভাই একটা ভাবার বিষয় না, সুন্দরবনে দেখেন কত বড় বড় বিল্ডিং, এগুলো কি হলো ভাই? ইভেন ভাই দেখেন, ওই দেখেন এগুলো কি উঠলো সুন্দরবনে? জানি না। তো ম্যাজিক মনে হচ্ছে, আল্লাহর কুদরত। সুন্দরবনে এত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং, এই দেখুন গাইস কত বড় বড় বিল্ডিং, ভাবা যায় আল্লাহ চাইলে কত কিছুই হতে পারে। আছে ছোট দেখুন একটা guys, গাছে কলা ধরে আছে, যেটা অবিশ্বাস্য। হুম, আল্লাহ পাকের অশেষ নিয়ামত। দেখুন গাইস আমরা ডেঞ্জারের ভিতর ঢুকছি। এই দেখুন কি লেখা, ডেঞ্জার। এই সংকেত মানে সামনে যে কোনো কিছু হতে পারে, বোম ব্লাস্ট হতে পারে, বাঘ ভালো থাকতে পারে। কি বলবেন ভাই? হুম। আমরা এখন ডেঞ্জার জোনে আছি, ডেঞ্জার জোন। দেখুন গাইস আমরা ঘুরে যাচ্ছি। দেখুন গাইস সুন্দর পাখি রাখছে। দেখুন গাইস সুন্দরবনে বসার জায়গা আছে সুন্দর, দেখুন। ওই জানেন কত বড় একটা পাখি বিক্রি করে? ওই দেখ ওই দেখছেন? পাখি বসে আছে, এত বড় পাখি দেখা যায়, ভাবা যায়? এগুলো সচরাচর আমাদের এদিকে দেখা যায় না, এই ধরনের বক। এগুলো অনেক বড় জাতের বক। আপনি করবেন দেখুন মেয়া guys, পিছনে ক্যামেরা, চিড়িয়াখানা, অনেক দেখুন বড় জাতের একটা guys, বক। কত বড় বাঘ।